পাঙ্গাস মাছ যদি আপনি রান্ধেন না তাহলে খাইতে অসাধারণ লাগবে, এত মজা লাগবে যা ভাবতেও পারবেন না, এত মজা হয়। এই যে রাতে তো বাজার নিয়ে আসছিল, আমাদের বাজার কিন্তু রাত্রেই নিয়ে আসে। এই যে টোকানো শাক নিয়ে এসে কিনে আনতে হয়, এটা আমরা অনেক পছন্দ করি। আর এই যে আমি তো দিনে রান্না করছি হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছটা একটু অন্যরকম করে রান্না করছি যাতে একটু মজা লাগে। আমার মা আর কি এইভাবে রান্না করে, ওই কারণে আর কি এমনি রান্না করছি আমি। আমার মা শাক বাটা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে, শাক বাটা দিলে তরকারিতে অনেক মজা হয় তরকারি। আর পাশে হয়েছে যে আমি ডাইল রান্তাছি, আগে হয়েছে আমি ডাইলটা বাগার দিয়ে নিমু, এই কড়াইতে ফেরাই ফেনেই বাগার দিয়ে তারপর হয়েছে মাছটা ভাজমু। সেই জন্য আগে হচ্ছে আমি ডাইলটা বাগার দিয়ে নিতেছি। এই তো পেঁয়াজ রসুন দিয়া আমি হচ্ছে ডাইলটা বাগারের লেগে পেঁয়াজ রসুনটা ভাজতেছি, ভাজা নিতেছি। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা এই যে ডাইলের মধ্যে দিয়ে দিছি, দিয়া তারপর হইতেছে গিয়া এখন আমি মাছটা ভাজবো এই ফ্রাই প্যানেই। এই যে দেখো একে একে আমি মাছগুলো সব দিয়ে দিব। একটু কড়া কড়া করে ভাজলে বেশি ভালো হয়, অনেকে হালকা ভাজা দিয়ে খায়, আবার কাঁচা রান্না করলেও মজা লাগে, যে ভাজা ছাড়া যে কষায় রান্না করে না ওইভাবে রান্নলেও কিন্তু মজা হয়। এই তো আমি মাছগুলো দিছি, এখন উল্টাই দিতেছি, একটু কড়া কড়া করে ভাজবো। পাঙ্গাস মাছ একটু কড়া করে ভাজলে আমার তো ভালো লাগে, আর ওইভাবে যারা খায় সেটাই হচ্ছে আলাদা কথা। আমি একটু কড়া কড়া করে ভাজা দিয়ে রান্না করবো। এই যে দেখো এই মাছটা উল্টাইতে যায় পুরো মাথাটা নষ্ট, উল্টাই না লাগে, যেন উল্টাইতেই চায় না। এই তো দিয়ে আমার এখানে তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে কড়াই বসাই দিছি তরকারি রান্না করার লিগা। এখন আমি তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব পেঁয়াজ দিয়া এটাকে আমি ভালো করে ভাজা নিব। পেঁয়াজ একটু বেশি চলে একটু উঠে রাখছি, এত পেঁয়াজের দরকার নেই, আমি এমনিতেই পেঁয়াজ বেশি খাই তরকারিতে। তো এই যে আদা বাটা দিছি, আবার পেঁয়াজের দাম বাইরে হয়ে গেছে, এর লেগে একটু কমাই কমাই খাওয়ার চেষ্টা করতেছি। আর একটু জিরা বাটা দিয়ে দিলাম, যেহেতু শাক বাটা দিন জিরা বাটা দেওয়াও লাগতো না, তারপর দিছি কালকে দেই। আর এখানে হলুদ মরিচ ধনিয়ার ফাঁকি লবণ একসাথে আমি দিয়ে দিলাম। আমি এইভাবেই রান্না করি। এই যে দেখো ভালো করে কষাই নিলাম, কষায় তারপর আমি আলু দিয়ে দিব। আলুটা সুন্দর করে কষাই নিম, যে পর্যন্ত সিদ্ধ না হয়, সিদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি কষাই নিব। ভালো করে লাড়াচাড়া দিয়ে দিতেছি, এই যে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে পানি দিয়ে দিব, পানি দিয়ে আমি মাছটা দিয়ে দিব। এই তো মাছটা দিয়ে দিতেছি, মাছগুলো অনেক সুন্দর ভাজা হয়েছে। আর এখানে মাথা মতো কিছুই নেই, মাথা আবার অন্য পোটলার লাগে ধুয়ে দিছি, অন্য সময় রান্না করবো সবজি দিয়া। আজকে তো শুধু আলু দিয়ে রান্না করতেছি, সেই জন্য এই যে আর এক চুলে আমি বসাই দিয়া তরকারিটা, তারপরে এখানে আমি শাকটা ভেজে নিতেছি। এখানে হচ্ছে রসুন আর হচ্ছে গিয়া পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজে নেবো, তারপরে দিয়ে দিচ্ছি জিরা। এই যে দেখছো সুন্দর ভাজা হয়ে গেছে, এটা পাটেও বাইট খেলেও যায়, আমি হচ্ছে ব্লেন্ডারে করে নেবো, পেস্ট করে নেবো, কারণ এখন বাড়া সময় নেই কা। এই যে দেখছো পেস্ট করে আনছি, এখন আমি তরকারিতে দিয়ে দেবো। এই যে সুন্দর করে তরকারিতে দিয়ে দেন, তরকারির কালার এত সুন্দর হয়েছে কইতে পারি না। আর এটা খাইতে অনেক সুন্দর সুস্বাদু হয়, যারা শাক বাটা দিয়ে খায় তারাই জানি। এটা কিন্তু শরীয়তপুরের মেশে বেশি খায়, অন্য দেশের মেশে খায় নাকি আমি জানি না। কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝাল ঝাল যাতে হয়, আর একটু ঝোল ঝোল রাখবো। আমার রান্নাটা শেষ। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আজকে মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।